কপিলীরা গৃহকাজে রত, তাদের মধ্যমণি হয়ে আছেন ব্রজরমণীগণের মুকুটমণি শ্রী রাধিকা। এমন সময় লীলাচপল শ্যামচন্দ্র তরুর আড়াল থেকে বাজালেন তার মোহন বাঁশি। আকুল করা সেই বাঁশির ডাকে সব কাজ ভুললেন বৃষভানু নন্দিনী। শুনে সখী, বাজেই বাঁশি, শশিकर বিয়োভালা, নিখিল শূন্য তলা, এক হর্ষ রস রাশি। দক্ষিণ পवन বিচঞ্চল তরুগণ, চঞ্চল যमुना बारी। कुसुम सुबास उदास भइल सखी, उदास हृदय हमारी। कह सखी, कह सखी, मिनति रख सखी, सोखी हमारी श्यामा। गगने गगने धनी छे बांशरी, सोखी हमारी नामा। ক্ষণিকের তরে দর্শন দিয়ে
অদর্শন হলেন কৃষ্ণ। রাধিকার অন্তর তৃপ্ত হল না। ক্রমে এলো রাত। রাধা শুরু করলেন শৃঙ্গার। আজ রজনীতে তিনি যাবেন অভিসারে, কিন্তু বাধা হলো শ্রাবণ রাতের মেঘময় আকাশ। ঘন ঘন বিদ্যুৎ চমকে শিহরিত প্রকৃতি। তাই দেখে ভীত হলেন কিশোরী রাধিকা। बादल बलखन नीरद गरजन बिजुली चमकन घोर विखई गई छे आओ तु कुंजे नीति नीति माधव मोर घन घन चपला चमकय जब बहू बजर पात जब होया तू हुक बात तब समरई प्रियतम डर अति लागत मोया भानु कहे विकभन नंदिनी प्रेम सिंधु मम काला प्रेम लागय सब कछु सब बिजवाला প্রাণবধূ কৃষ্ণের সঙ্গে মিলনের আনন্দ, অন্যদিকে মেঘমন্দ্রিত শ্রাবণ রজনীর ভ্রুকুটি। কি করবেন এবার রাধিকা?